দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, কুচি করা ক্যাপসিকাম, কুচি কুচি পেঁয়াজ, গাজর গ্রেট করে দিয়েছি, ধনেপাতা দিয়েছি, পেঁয়াজ। এখন দিচ্ছি হচ্ছে গিয়ে আমি এটা দিয়ে এই পনিরের প্যাকেটটা মেয়ে বায়না করেছিল, তো পনির রান্না করে দিতে হবে, এটা আনতে গেছি ফ্রিজে, সে দেখছি গ্যাস বন্ধ হয়ে গেছে। আমি ভাবছি কী হলো গ্যাসটা, দেখো উতল খাওয়ার কিছু নেই গ্যাসে, এটা ফাঁকা কিছু নেই। তারপরে এসে দেখছি এই গ্যাস সিলিন্ডার নাড়িয়ে চাড়িয়ে দেখছি যে না বন্ধ হয়নি। তারপরে জোরে দিচ্ছি, আসতে দিচ্ছি, দেখি হ্যাঁ আওয়াজ আসছে গ্যাসের উপরে। তারপরে আবার অফ করে আবার জ্বালালাম, দেখলো হ্যাঁ হচ্ছে। কী জানি কী হলো, আচমকা কেন বন্ধ হয়ে গেল। কোনো হাওয়া নেই, জানলা এখন রাত্রিবেলা জানলা বন্ধ, ঘড়িতে এখন রাত 10টা 52। মামাম খাচ্ছে, বললাম তাড়াতাড়ি খাও, আমি তোমার টিফিন রেডি করছি। তো এটাকে আমি একটু আস্তে আস্তে জাস্ট ভাবে রান্না করব। আর এই যে পনির দেবো অল্প একটু গ্রেট করে, আর 2 রকমের এই যে মেয়োনিজ হবে গিয়ে হচ্ছে স্যান্ডউইচ। এই যে বড় একটা পাউরুটি নিয়েছিলাম গতকালকে নাচের ক্লাস থেকে আসার সময়। নাচের ক্লাস আজকেও ছিল, জানো তো বন্ধুরা, যেহেতু 27 তারিখে ওদের প্রোগ্রাম আছে, তো 23 জানুয়ারির প্রোগ্রামটা 27 তারিখে হবে। 23 তারিখ থেকে মাঠে শুরু হয়ে যাবে আমাদের চৌমাথাতে সুভাষ ময়দানে। আর যেহেতু এদের সরস্বতী পুজো, তারপরে এবার এক একটা দলের নাচ এক একদিন থাকবে, তারপরে আরও অনেক কিছু হয় ওখানে, বিশাল বড় স্টেজ। তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করার চেষ্টা করব, কতটা ভিডিও করতে পারবো জানি না, দেখা যাক। এই দুটো মেয়োনিজ দিয়ে দিয়েছিল এই বড় প্লেটটার সাথে। তো চলো বানাতে থাকি একটু একটু করে, এরপর লবণ দিয়ে নিই। পুরোটা সেই রেসিপি শেয়ার করতে পারছি না, কারণ মাম্মাম খাচ্ছে, ফোন ধরে দেওয়ার কেউ নেই। তো চলো টাটা, পরে আবার আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পনির দিয়ে দিয়েছি। সব কিছুকে একটু সফট হতে দেবো, তাই একটু দিয়ে দেবো অল্প করে জল, তাহলে আমি আর তেল আর দেবো না। সকালবেলা খাবে তো, যাতে বাড়ি থেকে খাবার খেয়ে যাক না কেন। আর যেহেতু বেরোয়ও 5টা 40 5টা 45 ওরকম টাইমে বেরোতে হয়, কেন আমরা এখান থেকে আমাদের স্টপেজে গিয়েই যে আমরা ভ্যান টোটো অটো পেয়ে যাবো এরকম কোনো কথা নেই। 5-10 মিনিট দাঁড়াতেও হতে পারে, আবার তোমার মানে যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়েও যেতে পারি, কিন্তু আমি সবসময় আমি হাতে নিয়েই বেরোই, যেহেতু বাচ্চা সাথে নিয়ে যাচ্ছি। এগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য এটা দিলাম, পুরো সেদ্ধ হয়ে যাবে যখন, তারপরে আমি 2টো মেয়োনিজ দিয়ে দেবো। নাহলে আমি এভাবেই দিয়ে দিই, পুরো ড্রাই করে জলটাকে পুরো করে নেবো, তাতে ভেজিটেবিলটাও সেদ্ধ হয়ে যাবে। কী বলো না, আমি একটুখানি ভুল হয়ে গেল, আমি এর মধ্যে একটুখানি ওই যে কী বলে ওর নাম, বাঁধাকপি যেটা দিলাম অ্যাড করলাম আর কি, সেই বাঁধাকপিটার না অনেকটা বেশি দিয়ে দিয়েছি, ডান্টিগুলো সেগুলো দিয়ে দিয়েছি। মাথায় কাজ করছে না, তাড়াহুড়ো করে করতে হবে। এর মধ্যে টিফিন বক্স মাজা আছে, এখন থেকে খুঁজতে হবে। আবার কোন কন্টেনার নিয়ে যাবে যে পার্সেলের জন্য, মানে মিড ডে মিলের জন্য। তো চলো, লবণটা ঠিক করে নিলাম, খুব সুন্দর হয়েছে। নিজের জন্য নিজেই বলছি, ব্যাঙের বন্ধু। কতদিন ভিডিও আনতে পারছি না বন্ধুরা, খুব খারাপ লাগছে মনটা, মনে হচ্ছে এটাও তো একটা কাজের মধ্যে চেষ্টা করছি, কিন্তু ওই যে প্রত্যেকটা পদক্ষেপে সেই বুঝে যাচ্ছি যে ধরতে হবে, ধরার কেউ নেই ফোনটাকে। সব কাজই করছি, যে আগের দিন আমি বলেছিলাম সব কাজই করেছি, কিন্তু এই টিওটা যে আমি দেখো দুধ খাইয়ে নিয়েছি নাচের ক্লাসে, সেই দুধের বাটি আর গ্লাস রয়েছে, ইন্ডাকশানে বসালে কি খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওকে এখন ইলিশ মাছ ভাজা করে, ওবেলা তো ভেজে রেখেছি মাছ, আর ওবেলা লাল শাক দিয়ে খেয়েছি। দুপুরে আমি এখন আর খাবো না, ওকে মাছ দিয়ে দিলাম। সকালেও ঘুম থেকে উঠেছে ওই কটা 11:30 ওরকম মনে হবে, 11টা 11:30 ওরকম হবে। তো ওঠার পরে ব্রাশ ট্রাশ করে ওকে প্রথমে আমি খাইয়ে নিয়েছিলাম, জানি শ্যাম্পু করতে সময় লাগবে, তারপরে চুলটা শুকাবে, পুজো দেবে, চুল পুরো শুকিয়ে আবার ভাত খাবে। ওই জন্য ওরকম টাইমে ওঠার পরপরই, ওই টাইমে তো তখন আর কী খাবে বলো, অন্যদিন অন্য কিছু দিয়ে, আজকে যেহেতু শ্যাম্পু করাবো ওই জন্য আমি কিচ্ছু ঝামেলায় যায়নি। ভাত করে মাছ ভাজা দিয়ে, ইলিশ মাছ ভাজা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে মেখে দিয়েছি, খেয়ে নিয়েছে। তারপর জল গরম হয়ে গেছে, ওই 12টা 12:15 ওরকম টাইমে স্নান করে পুজো দিয়ে রোদে দাঁড়িয়েছিল, রোদ থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছে। ঘুম থেকে উঠে আবার রেডি চোখ মুখ দিয়ে পুজো দিলাম, আমি সন্ধ্যে দিয়ে দিলাম, আরও ঠাকুরকে ভোগটা দিয়ে দিল, সব দিয়েটা করে আবার বেরিয়ে গেছি হচ্ছে আমরা
এই দেখো এগুলো যে স্যান্ডউইচে হবে না, আমি এগুলো বুঝে না বুঝে দিয়ে দিয়েছি আজকে শক্ত। এই যে পনিরের মতো করে পিসগুলো এগুলোও দিয়ে দিয়েছি। এবার একটুখানি সবজি কেটে রেখে দেবো, কালকে স্যান্ডউইচ দিচ্ছি, মঙ্গলবার অন্য কিছু দেবো, রোজ তো এক খাওয়া দেওয়া যাবে না। পাউরুটি আছে, জেলি দিয়ে দিতে পারি। তারপরে ওর পাপা আবার সেই পিনাট বাটার অর্ডার করে দিয়েছিল, সেটা দিতে পারি, দেখা যাক। মিষ্টি কিছু খেতে চায় না, এটাই হচ্ছে মেন প্রবলেম, ওকে খাওয়াতে হয়। বাবাকে বললাম কি সুন্দর অর্ডার করে দিল ব্লিঙ্কিট থেকে সব, তখন ওর বাবা ছিল যখন অর্ডার করে দিয়েছিল, এইবার না গতবারে, মানে ওই কী মাসে আসলো না ওর বার্থডের সময়, তখন ওই আগস্টে। এইবার তো আসলো ডিসেম্বরের সপ্তাহে, ঘোরাঘোরা করেই চলে গেল। তো দেখো এরকম এরকম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 রকমের মেয়োনিজ। তো চলো একটু ফোনটাকে একটু করে নিই, পজ করে নিই, আবার দিচ্ছি, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, ভেজ মেয়োনিজ আর এগ মেয়োনিজ আমি দিয়ে দিয়েছি। কোনটা ভেজ? এটা হচ্ছে ভেজ, এই কালারটা। এটা হচ্ছে এগ, এই যে হোয়াইট, এটা হচ্ছে এগ, এই যে কেএফসি চিকেন দিয়ে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে ভেজ। তো চলো মিশিয়ে দিই। এর মধ্যে যদি গোলমরিচ গুঁড়ো দিয়ে দাও না, সেটা ভালো লাগে, কিন্তু আমি দেবো না, যেমন না খায়, ঝাল লাগে। আর এক জ্বালা, বাড়িতে থাকলে না বকে খাইয়ে দিলাম স্কুলে, আর বলছে একটু বেশি বেশি করে দিয়ে দাও। তো আমি তো কেন, বলছে আগের দিন একটা মেয়ের নাম বলছে যে ও আমাকে একটু ম্যাগি দিয়েছিল, আগের দিন মিষ্টি নিয়ে গেছিলো, তার আগে একদিন, না এর আগের দিন বিস্কিট নিয়ে গেছিলো গতকালকে শনিবারে, আর তার আগের দিন বিস্কিট নিয়ে গেছিলো, তো এর আগের দিন বিস্কিট, কালকে শুক্রবারে নিয়ে গেছিলো মিষ্টি, তার আগে একদিন আবার একটা কি নিয়ে গেছিলো, এরকমভাবেই নিয়ে যাচ্ছে। তো চলো একটু একটু করে আমি তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করে দিলাম। এবার আস্তে আস্তে করে তাওয়াতে দিয়ে দেবো, এখন দিয়ে রেডি করে দেবো, সকালে তাওয়ার মধ্যে ভরে দেবো। তো চলো এখন এইটুকুই রাখছি, পরে আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। টাটা, ভালো থেকো সবাই, বিদায়।